যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতি দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবারের যে আন্দোলন হয়েছে, কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনাদেরকে পুরনো আরেকটি বিষয় আমরা যেটি স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 2018 সালে কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নেতাকর্মী সে আন্দোলনও শরীক হয়েছিল। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই যে একটি যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। এবং যেটি আমরা গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আমরা একটি খসড়া তালিকা আপনাদেরকে আমরা দিয়েছিলাম। যেহেতু 5ই আগস্টের আগে এবং পরে এক ধরনের ইন্টারনেট বিভ্রান্ত ছিল, আমাদের সাথে নেতাকর্মীদের যোগাযোগ নিবিড়ভাবে হচ্ছিল না, অনেকে হসপিটালে ছিলেন এবং অনেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অনেককেই কারাগারে যেতে হয়েছে। সেজন্য আমরা প্রকৃত যে তথ্যটি সেটি আমরা সঠিকভাবে আপনাদেরকে দিতে পারিনি। সেজন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের এই যে আন্দোলন হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একটি যৌক্তিক আন্দোলন পরিসমাপ্ত হয়েছে খুনি হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে, এবং সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতজন নেতাকর্মী এই খুনি হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এক খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু এটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী একটি গণতান্ত্রিক ক্যাম্পাস এবং একই সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী বদ্ধপরিকর ছিল। এবং একই সাথে সাথে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 5 দশকের পথ চলা, সেটি আমরা একটি ইতিবাচক রাজনীতির মাধ্যমে সেটি সবসময় ছিল। ভবিষ্যতে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে, যেহেতু 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সুতরাং আমরা মনে করছি আগামীর যে রাজনীতি হবে সেটি একটি ইতিবাচক রাজনীতি চলমান থাকবে, যেটি আমরা অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় করেছে। সুতরাং প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে আমাদের ইতিবাচক রাজনীতির যে একটি প্রতিযোগিতা সেটি আমরা চলমান রাখতে চাই। আবার ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবার শীর্ষে অবস্থান, অতীতে যেরকম শীর্ষে অবস্থানে রাজনীতি করেছে, ভবিষ্যতে আমরা সেটি চলমান রাখতে চাই। দেখুন, এগুলো একটি হয়তো সামগ্রিক কোনো সিদ্ধান্ত নয়, আমরা হয়তো গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতি দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।